আচ্ছা, এই যে দাদা যখন বাঁশি বাজান, বাঁশিতে সেই সা লাগান, চোখ বন্ধ হয়ে আসে আপনার, তা ধরুন এই শাস্ত্রীয় সঙ্গীতের তো একটা অদ্ভুত আধ্যাত্মিক দিক আছে। ওশোর কথায় ইন্ডিয়ান মিউজিক স্টার্টস ওয়্যার ইটস ফিলসফি এন্ডস। আর আপনি, আমরা জানি যে রোজ রেয়াজের আগে নিয়মিত আপনি প্রাণায়াম করেন, মেডিটেশন করেন। এই যে এইসব করার পর যখন রেয়াজ করেন, বাঁশি বাজান, কোথায় চলে যান, কোন স্তরে চলে যান যে সেই চোখ দুটো মুদ্রিত হয়ে যায়? চোখ বন্ধ হওয়ার মানে হচ্ছে সা মানে ষড়জ মানে অনন্ত, সা which produces 6 notes in one note. সো সা বাজাবার সঙ্গে চোখটা যখন আমরা বন্ধ করি, যেই রাগে আমরা বাজছি সেই রাগের একটা পিকচার, পুরো কালারটা চোখের সামনে, যেটা কি এই দৃষ্টি এই পৃথিবীর থেকে আলাদা পৃথিবী, সে তখনই আমরা একটা পেন্টিং করা আরম্ভ করি যে না এই কালার দিলে এই রাগটা এরকম হবে, না এই কালার দিলে এরকম হবে। সেই পিকচারটা বানাবার জন্য আমাদের চোখ বন্ধ করতে হয়। তো এই যে প্রাণায়াম বা মেডিটেশন, এটা হেল্প করে? এটা প্রাণায়াম, এই মেডিটেশনের প্রয়োজন? প্রাণায়াম করা উচিত, আর রোজ মেডিটেশন করা উচিত বাঁশি বাজাবার আগে। কেন যে মনের মধ্যে যে স্থির ভাব দরকার, সেটা মেডিটেশন ছাড়া ইটস নট পসিবল, which started in India, yoga, যোগ। তো আমার মনে হয় যে কোনো আর্টিস্ট যদি যোগা করে তাহলেই তার আর্টে সেই ধীর স্থির ভাব বা সেই aesthetic sense will be there. Spirituality is very important for any artist, not only classical artist. এই যে অ্যাস্থেটিক সেন্সের কথা বলছেন, তা শাস্ত্রীয় সঙ্গীতে তো শিল্পী সঙ্গীতের বা রাগের যে আত্মা সেটাকে বার করে আনে, ফুটিয়ে তোলে, কিন্তু সেটা শোনার জন্য তো যে শ্রোতা, তাকেও তো একটু সঙ্গীত বোদ্ধা হতে হয় না? ধীরে সেটা সে শুনবে, সেটা সে নিজের ভেতরে গ্রহণ করার জন্য একটা সঙ্গীত বোদ্ধার প্রয়োজন হয়। কিন্তু আজকের যুগে তো সঙ্গীতটা বেশি দেখার জিনিস হয়ে গেছে, মিউজিক ভিডিওর যুগে। ওই যে বাজার অর্থনীতি, সঙ্গীতটা এই বাজার অর্থনীতির দ্বারা কন্ট্রোল। তো কজন, ইয়াং জেনারেশনের কজন শাস্ত্রীয় সঙ্গীত শোনে? সেখানে দাঁড়িয়ে একজন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, বিশেষ করে বাঁশি বাজিয়ে ক্যারিয়ার করা তো বেশ কঠিন। আপনি এক জায়গায় পৌঁছেছেন, কিন্তু যখন এই ছাত্রদের শেখান, তাদের কি বলে সাহস যোগান, কি বলেন যে টিকে থাকতে হলে কিভাবে টিকে থাকবে, কিভাবে সার্ভাইভ করবে আজকে? এটা হলো আমাদের ট্র্যাডিশন, আমাদের পরম্পরা। এই আমাদের পরম্পরা যদি আমরা না ধরে রাখি তাহলে এই মিউজিক কোনদিন থাকবে না। আর আজকে পুরো মানে ওয়ার্ল্ডে রবিশঙ্কর জি, আমাদের গুরুজি এত মিউজিককে ছড়িয়েছেন, তো এইটাতে ক্যারিয়ার করা নিশ্চয়ই মুশকিল, কিন্তু খুব এনজয়। once you reach the level, there is nothing like it. Today wherever I go, I get welcome. It's not so hard, you have to, while learning, শেখার সময় কোনোদিন ওটা চিন্তা করা উচিত না। আর্টের জন্য আর্ট শেখা উচিত, নট দ্যাট গ্ল্যামারের জন্য। চিরকাল ডিস্ট্রাকশনস ছিল মিউজিকে। আমির খান সাহেবের সময়ও খেয়াল সাইকেল ছিলেন, গোলাম আলী খান সাহেবের সময়ও রফি সাহেব ছিলেন। তো সব সময় ডিস্ট্রাকশনস বা লাইভ মিউজিকের এরকম ছিল। আজকে একটু বেশি হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়াতে মিউজিক দেখা হয়, শোনা কম হয়। ক্লাসিক্যাল মিউজিকে চেঞ্জেস আসছে। ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ টু perform like Shah Rukh Khan. I mean, he has to be a good looking, he has to perform well, he has to communicate well. So আমার মনে হচ্ছে it's nice, it's change, classical music video will also start very soon. That's what I see.